মা আমেনার ঘর দেখো, নূর নবী এসেছেন, সারা জাহান তারি নূরে আলোকিত হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ছোট ছোট বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম ছোট বন্ধুদের জন্য সাজানো অনুষ্ঠান, ছোট বন্ধুদেরকে নিয়ে এই অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস রবিউল আউয়াল, রবিউল নূর শরীফের এই স্পেশাল প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল নিয়ে। ছোট বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ আযজাওয়াজাল, এই অনুষ্ঠানের মধ্যে আমরা ছোট বন্ধুদেরকে নিয়ে বিভিন্নভাবে ইলমে দ্বীন শিখার এবং শেখানোর চেষ্টা করি। আমরা আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মাসে আগমন করেছেন, রবিউল আউয়াল মাস আমাদের কাছে, তো এই মাসের মধ্যে আমরা যেন বেশি বেশি মিলাদুন্নবীর জন্য তৈরি করা, পাশাপাশি মিলাদ মাহফিল আয়োজন করতে পারি, সেজন্য পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আলোচনা করার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান, মর্যাদা, মহত্ব, মুজিজা সম্পর্কে শ্রবণ করব, পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদব শিখবো আজকেও ইনশাআল্লাহ তাআলা। আর পাশাপাশি আমরা এই অনুষ্ঠান থেকে আমাদের ছোট বন্ধুদের থেকে কিছু প্রশ্ন করব, যদি তারা উত্তর দিতে পারে তাদেরকে কিছু তোহফারও ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য তোহফাও দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বেশুমার বরকত রয়েছে। আমরা প্রায় সময় দুরূদে পাক পাঠ করার ফজিলত শুনি, আজকেও ইনশাআল্লাহ তাআলা দুরূদে পাক পাঠ করার ফজিলত এবং বরকত শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দুরূদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থেকে জান্নাতে কোন স্থানে থাকবে দেখে না নেয়। সুবহানাল্লাহ, মাত্র 1000 বার দুরূদে পাক। ছোট্ট বন্ধুরা, আমরা যদি চেষ্টা করি তাহলে হয়তো 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টার সময় লাগবে দুরূদে পাক পাঠ করতে 1000। তো আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা কি করবো, দুরূদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ। দেখুন, একবার দুরূদে পাক পাঠ করতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 4 থেকে 5 সেকেন্ড লাগে। আমরা যদি চেষ্টা করি আমরা অনেকগুলো দুরূদে পাক পাঠ করতে পারি, করবো ইনশাআল্লাহ। আমাদের তো কাজ নেই, কর্ম নেই, বাসায় থাকি, পড়ালেখা করি, এতটুকুই। তো আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের পড়ালেখার ফাঁকে ইনশাআল্লাহ তাআলা কি করবো, আমরা দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল। এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, পাশাপাশি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমরা শুনি। ইনশাআল্লাহ তাআলা শুরুর দিকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم
সাদাকাল্লাহুল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আসলে কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন এর এমন এক কালাম, যেই কালামের মধ্যে অর্থাৎ যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য হিদায়াত, আমাদের জন্য আদেশ, হুকুম, আহকাম আমাদের জন্য নাজিল করেছেন, লিপিবদ্ধ করেছেন। আমাদের উচিত আমরা যেন এই কোরআনে পাকের তেলাওয়াত করি, কোরআনে পাক শিখি আর কোরআনে পাকের পাঠ করি ইনশাআল্লাহ তাআলা। কোরআনে পাক যদি আমরা তেলাওয়াত করি, এখন থেকে যদি আমরা অভ্যস্ত হই, তো এই কোরআনের জ্ঞান আমাদের মধ্যে আসবে, কোরআনের আলো, নূর, কোরআনকে বলা হয় নূর, হিদায়াতের নূর। তো এই যদি আমরা কোরআনে পাক তেলাওয়াত করি, কোরআনের নূর আমাদের অন্তরে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো করবো ইনশাআল্লাহ তাআলা তেলাওয়াত ইনশাআল্লাহ তাআলা। যারা পারি না তারা শিখে নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, আগমনের মাস, মিলাদের মাস, মিলাদুন নবীর মাস। তো আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করব। তার পূর্বে আসুন আমরা কিছু নারা লাগিয়ে নেই। সরকারের আগমন, হুজুরের আগমন, নূরের আগমন, নূরের আগমন, প্রিয় নবীর আগমন, আকার আগমন, দাতার আগমন, মক্কির আগমন, মাদানীর আগমন, প্রিয় নবীর আগমন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আসুন আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। আমরা মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। নবী আমাদের ডাকিবেন, নবী আমাদের ডাকিবেন। আজ না হয় তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। চোখেরি তারা নামে মুহাম্মদ, মনের জালা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মহামহিম আল্লাহ তাআলা সবখানে লিখেছেন নামে মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌলত যদি চাও উভয় জাহানের, দৌলত যদি চাও উভয় জাহানের। পর জিফা, পর জিফা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান। খোদারি প্রিয় নামে মুহাম্মদ, খোদারি প্রিয়
নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ নূহ খলিল্লাহ মুসা ঈসা নূহ খলিল্লাহ মুসা ঈসা সবারই আকা নামে মোহাম্মদ সবারই আকা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হবে সে সফল উভয় জাহানে হবে সে সফল উভয় জাহানে দিন রাজ্যে জপে নামে মোহাম্মদ দিন রাজ্যে জপে নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরে মিজান পুলসিরাতে হাশরে মিজান পুলসিরাতে দিবে সাহারা নামে মোহাম্মদ দিবে সাহারা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার প্রতি কুরবান আমি রোজার প্রতি কুরবান আমি শিখালেন যিনি নামে মোহাম্মদ শিখালেন যিনি নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চোখের তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ। আমরা ইনশাআল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপতে থাকবো আর ইনশাআল্লাহ তাআলা আমাদের হৃদয়ের প্রশান্তি পেতে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মিলাদুন নবীর মাস, প্রিয় নবীর আগমনের মাস, আমরা বেশি বেশি নাতে রাসূল পাঠ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা কোরআনে পাকে তেলাওয়াত শুনেছি, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শ্রবণ করলাম। ইনশাআল্লাহ তাআলা আমরা যাব একটি ঘটনা শ্রবণ করব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আজকে আমরা যে ঘটনা শ্রবণ করব তা খুবই শিক্ষণীয় এবং খুবই জানার এবং খুব সুন্দর একটি চমৎকার ঘটনা। এর পূর্বে আমরা একটি ঘটনা শ্রবণ করেছিলাম হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার কার মনে আছে? আপনারা ভুলে গিয়েছেন না? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একটি ছাগলের ঘটনা শুনেছিলাম, মনে পড়েছে আপনাদের? হ্যাঁ, ছাগলের ঘটনা, হাড় সব একসাথে রাখা হয়েছিল, এরপর আবার তা ছাগলে পরিণত হয়ে গিয়েছে। তো আমরা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনেছিলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত পেয়েছিলেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবং সাহাবায়ে কিরাম নিয়ে গিয়েছিলেন। তো এরপর এমন হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপ্যায়ন করার জন্য জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করেছিলেন? তার নিজের বাসার ছাগল জবাই করেছিলেন। তো এই দৃশ্য জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন ছেলে ছিল, এই দুজন দেখেছে। দেখে তারা কি করলো? দুই ভাই ছাদে উঠলো, তাদের বাড়ির ছাদে উঠলো। ছাদে উঠে বড় ভাই
ছোট ভাইকে বলল, আচ্ছা বাবা যেভাবে করেছে আমরাও এভাবে করব। বড় ভাই কী করলো, ছোট ভাইকে দা দিয়ে জবাই করে দিল। এই ঘটনা তাদের মা দেখে নিল। মা দেখে নিয়ে যখন তাদের দিকে আসতে লাগলো, বড় ভাই ভয় পেয়ে গেল। ভয় পেয়ে কী করলো, দৌড় দেওয়া শুরু করলো। যখনই দৌড় দিল, ছাদ থেকে পড়ে বড় ভাইও মারা গেল। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ছেলেই মারা গেল। তারপরও এত কষ্ট, এত দুঃখ তার মা প্রকাশ করেনি, বরঞ্চ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়ন করার জন্য কি করলেন, রান্নার কাজ শুরু করলেন। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন এবং বললেন যে আল্লাহ তাআলার হুকুম, আদেশ যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সন্তানকে উপস্থিত করে তাদেরকেও খানা খাওয়ানো হোক। তো আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে যাও তোমার 2 ছেলেকে নিয়ে আসো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তার স্ত্রীর কাছে গেল। স্ত্রীর কাছে গিয়ে সন্তানের কথা বলল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন। তখন মা বলল যে আপনি গিয়ে বলে দিন যে তারা তো ঘরে এখন নেই, তারা ঘরে নেই। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা তো ঘরে নেই। তো জিবরাইল আলাইহিস সালামের কাছে আবারও হুকুম হলো যে তাদেরকে অবশ্যই যেন ডাকা হয়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তাদেরকে ডেকে নিয়ে আসো, যেখানে আছে ডেকে নিয়ে আসো। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর মন তো এমনিতেও খারাপ, সন্তান মারা গিয়েছে, তারপরও দুঃখ কষ্ট আটকে রেখেছে। পরের বার গিয়ে যখন জিজ্ঞাসা করলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবশ্যই উপস্থিত করতে বলেছে, তুমি তাদেরকে ডেকে নিয়ে আসো। তখন তার স্ত্রী কান্না করে দিলেন আর বললেন তাদেরকে তো আমি ডাকতে পারবো না, তারা আর কখনো আসবে না। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তখন বললেন, পুরো ঘটনা খুলে বললেন যে এই ঘটনা ঘটেছে। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্নায় ভেঙে পড়লেন। ঘর থেকে আওয়াজ আসছে, কান্নার আওয়াজ আসলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাইল আলাইহিস সালাম আবার আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার 2 সন্তান মারা গিয়েছে, তাদেরকে বলুন নিয়ে আসার জন্য। আর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করে দিবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন এবং বললেন তোমার 2 সন্তানকে এখানে নিয়ে আসো, আল্লাহ তাআলা তোমার সন্তানদেরকে জীবিত করে দিবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সন্তানদেরকে নিয়ে আসলেন, তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আর আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা কেমন, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা কত পছন্দ করতেন, কত ভালোবাসতেন। নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে গেলেন, দাওয়াতে যাওয়ার কারণে তো ছাগল জবাই হলো আর তার সন্তানও মারা গেল। আল্লাহ তাআলা তার সন্তানদেরকেও কি জীবিত করে দিলেন। তো আল্লাহ তাআলা কত ভালোবাসেন। তো আমাদের উচিত আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো ইনশাআল্লাহ তাআলা। তো ভালোবাসবো কিভাবে? ভালোবাসার পদ্ধতি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদে পাক বেশি পরিমাণে পাঠ করা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা শ্রবণ করা, মানুষের কাছে বর্ণনা করা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করা, এগুলো হচ্ছে ভালোবাসা বৃদ্ধি করার একটি মাধ্যম। তো ইনশাআল্লাহ আমরা আমাদের অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বৃদ্ধি করবো ইনশাআল্লাহ। আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা এখন ইনশাআল্লাহ তাআলা পরবর্তী সেগমেন্টের দিকে যাব। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে মুজিজাতুর রাসূল। আমরা মুজিজা শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের ছোট বন্ধুদেরকে প্রশ্ন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আলামিন ভাই, আজকে আমাদেরকে কোন মুজিজা সম্পর্কে শোনাবেন? জি, আজকে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি মুজিজা, তিনি গাছের ডালকে তলোয়ার বানিয়ে দিয়েছেন, এই সম্পর্কে শ্রবণ করব। সুবহানাল্লাহ, গাছের ডালকে তলোয়ার বানিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা, মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি আলামিন ভাই বলুন। বদরের যুদ্ধের দিন হযরত সাইয়েদনা আকাশা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার ভেঙে মাটিতে পড়ে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি গাছের ডাল দিয়ে বললেন, তুমি এটি দিয়ে যুদ্ধ করো। তো যখন ওই সাহাবী আকাশা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেই ডাল থেকে নিজের হাতে নিলেন, তো সঙ্গে সঙ্গে সেটি ধারালো তলোয়ারে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই তলোয়ার দিয়ে তিনি সারা জীবন যুদ্ধ করতে থাকলেন এবং হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় তিনি শাহাদাত অর্জন করেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডালকে বানিয়ে দিলেন, এটা কি হয়ে গেল? তলোয়ার হয়ে গেল। আর এই তলোয়ার দিয়েই শত্রুদেরকে, যারা অমুসলিম ছিল যুদ্ধের মধ্যে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একজনকে কি করলেন? হত্যা করলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা কেমন? ডালকে ধরলেন, তলোয়ার হয়ে গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ছোট্ট বন্ধুরা, আমরা মুজিজা শুনলাম। এখন যাব পরবর্তী সেগমেন্ট। আমাদের ছোট্ট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করব, তারা যদি উত্তর দিতে পারে তাদেরকে আমরা রিসালা তোহফা দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো সবাই রেডি আপনারা? জি। মাশাআল্লাহ। দেখব কোন ছোট্ট বন্ধু আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে পারে। নাম্বার 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বার্তা পৌঁছেছিল, কে বলতে পারবে উত্তর? মাশাআল্লাহ, আমাদের আলামিন ভাই। হযরত সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম। হযরত সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। জি সিয়াম ভাই, আপনি ওনাকে এই রিসালাটি দিয়ে দিন। মাশাআল্লাহ, আমাদের আলামিন ভাই সঠিক উত্তর দিয়েছে, এজন্য তাকে বসন্তের প্রভাব রিসালা তোহফা দেওয়া হলো। সুবহানাল্লাহ। পরবর্তী প্রশ্ন, রেডি? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়জন ছেলে ছিল, কে বলতে পারবে? আপনি পারবেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কয়জন ছিল? 2টি। 2 জন। কয়জন? 2 জন। কয়জন? 2 জন। হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আপনি তাকে একটু দিয়ে দেন, ওই হুজুরকে দেন। জি মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধু উত্তর দিতে পেরেছে। আরেকটি প্রশ্ন করব, দেখবো আমাদের ছোট বন্ধুরা উত্তর দিতে পারে কিনা। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজ করেছিলেন বিধায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সন্তান জীবিত হয়েছে, কে বলতে পারবে? মাশাআল্লাহ, সবাই বলতে পারবে, 2-1 জন বাদে। জি, আমাদের নাত পাটকারী ইসলাম ভাই, আশিক ভাই। জি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। জি, আমাদের আশিক ভাই সঠিক উত্তর দিয়েছেন। আশিক ভাইকে আমরা কালো গোলাম রিসালা উপহার হিসেবে দিব। জি, আশিক ভাইকে দিয়ে দিন। মাশাআল্লাহ, আপনি এই রিসালাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট বন্ধুরা, এখন আমাদের সেগমেন্ট হচ্ছে সুন্নত ও আদব। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে একটি সুন্নত শিখবো উবাইদ ভাইয়ের কাছে। আসুন দেখি উবাইদ ভাই আমাদের কাছে কোন সুন্নত শেখায়। জি উবাইদ ভাই, আজকে আমাদেরকে কোন সুন্নত শিখাবেন? জি, আজকে আমরা মিসওয়াক করার সুন্নত এবং এর ফজিলত সম্পর্কে শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সুন্নত হচ্ছে মিসওয়াক করা। তো আমরা ইনশাআল্লাহ তাআলা মিসওয়াক করব। আর মিসওয়াক করার পূর্বে আমরা মিসওয়াকের পদ্ধতিও জেনে নিয়ে শিখে নিই ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি উবাইদ ভাই। হাদিস শরীফে রয়েছে যে মিসওয়াক করে 2 রাকাত নামাজ মিসওয়াক ব্যতীত 70 রাকাত নামাজ চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। মিসওয়াক করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়ে থাকে। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসওয়াকের নিয়ে কিছু গুণাগুণ বর্ণনা করেছেন। তার মধ্যে রয়েছে যে মিসওয়াক করলে মুখ পরিষ্কার হয়, মাড়ি শক্ত থাকে। মিসওয়াক করলে মুখ পরিষ্কার হয়, মাড়ি ভালো থাকে, চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা ও ফেরেশতাগণের সন্তুষ্টি নসিব হয়। সুবহানাল্লাহ। এবং মিসওয়াক করলে নেকি অর্জন হয়। সুবহানাল্লাহ। মিসওয়াক যে আমাদের যে মিসওয়াক, সেটা আমরা পিলু, জয়তুন এবং নিম গাছের তিক্তযুক্ত গাছের ডাল ব্যবহার করব ইনশাআল্লাহ তাআলা। আমরা যে মিসওয়াকটি ব্যবহার করব সেটা আমাদের কনিষ্ঠ আঙ্গুলের মতো চিকন হবে এবং নরম হওয়া উচিত। মানে কনিষ্ঠ আঙ্গুলের জি, মতো চিকন হবে আর একটু নরম হওয়া। একটু নরম। যদি নরম না থাকে তাহলে আমরা পানিতে ভিজিয়ে নিব, তার কারণে মিসওয়াক আমাদের নরম হয়ে যাবে। আমাদের মিসওয়াকটি কমপক্ষে 1 বিঘাত লম্বা হতে হবে, এর বেশি হলে এর উপর শয়তান আরোহণ করে থাকে। আমরা যখন মিসওয়াকটি ব্যবহার করব তখন এটা ধরার পদ্ধতি হবে
উপর দিকে শাহাদাত, মধ্যমা এবং তর্জনী, এই আঙ্গুল আমরা কি করব? উপরে দিব। উপরে দিব এবং নিচের দিকে আমাদের বৃদ্ধ আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল থাকবে এবং আমরা মিসওয়াকটি এইভাবে ধরে তারপর মিসওয়াক করব। তারপর আমরা তিনবার করে মিসওয়াক করে নেব ইনশাআল্লাহ তাআলা। যদি আমরা যে ধরার পদ্ধতি শেখানো হলো যে 3 আঙ্গুল উপরে থাকবে আর 2 আঙ্গুল নিচে, এভাবে যদি আমরা মিসওয়াক করি, যে ব্যক্তি এভাবে মিসওয়াক করবে সে কখনো পাগল হবে না। সুবহানাল্লাহ। তো আমরা কি করব? মিসওয়াকের সুন্নত আদায় করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ছোট বন্ধুরা, আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরা মিসওয়াক করব। মিসওয়াক করলে দাঁত পরিষ্কার হয়, মুখ ভালো থাকে, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন হয় এবং নেকি অর্জিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত এর উপর আমল করার তৌফিক দান করুক। ছোট বন্ধুরা, আমরা বিদায় নিব, আজকে এখানেই শেষ করব। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের নিকট উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনার ঘর দেখো, নূর নবী এসেছেন, সারা জাহান তারি নূরে আলোকিত হয়েছে।